ইমাম মাহদী আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আগমন করবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। যদিও কোরআনে সরাসরি মাহদীর নাম উল্লেখ করা হয়নি, কিন্তু অনেকগুলো সহিহ হাদিসে তার ব্যাপারে অনেক সুনির্দিষ্ট বিবরণ রয়েছে। ইমাম মাহদীকে ঘিরে মুসলিম উম্মার মধ্যে আশার সঞ্চার ঘটে, বিশেষত এমন সময়ে যখন দুনিয়ায় অন্যায়, অত্যাচার ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। তার আগমনের সময় পৃথিবী থাকবে অস্থিরতায় পূর্ণ, কিন্তু তার মাধ্যমে শান্তি, ন্যায় বিচার এবং ইসলামের বিজয় হবে। প্রিয় ভাই এবং বোনেরা আমার, আজকে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয়, তার বৈশিষ্ট্য, কর্ম এবং হাদিসের আলোকে তার শাসনকাল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে হাদিসে খুব নির্দিষ্টভাবে বিবরণ রয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, বিশেষ করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান। হাদিসে উল্লেখ আছে যে তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। এই পরিচয়টি ইমাম মাহদী আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ একটি অংশ, যা তার আসল পরিচয়কে চিহ্নিত করে। সুনান আবু দাউদের একটি হাদিসে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদিয়্যু মিন ইতরতি মিন ওয়ালাদি ফাতিমাতা। মাহদী আমার বংশধর এবং ফাতিমার সন্তানের মধ্য থেকে হবে। সুনানে ইবনে মাজার আরেকটি হাদিসে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইতি ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন। মাহদী আমার আহলে বাইত থেকে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক রাতে খেলাফতের যোগ্য করবেন। এই হাদিসগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন এবং তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের হবেন। এটি ইমাম মাহদী আলাইহিস সালামের বংশীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক। ইমাম মাহদী আলাইহিস সালামের শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্য হাদিসে উল্লেখ করা হয়েছে। তিনি একজন সুদর্শন ব্যক্তি হবেন এবং তার চেহারার মাঝে কিছু চিহ্ন থাকবে যা তাকে শনাক্ত করতে সাহায্য করবে। যেমনটি সুনান আবু দাউদের একটি হাদিসে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ার মাত্র একদিনও অবশিষ্ট থাকে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনকে অত্যন্ত দীর্ঘায়িত করবেন এবং আমার হতে অথবা আমার পরিজন হতে একজন লোক আবির্ভূত করবেন, যার নাম ও তার পিতার নাম আমার নাম ও আমার পিতার নামের সঙ্গে হুবহু মিল হবে। সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে, যেরূপে তা জুলুমে পরিপূর্ণ ছিল। সুনান আবু দাউদের এই হাদিস থেকে আমরা যে বিষয়টি এখন বুঝতে পারলাম, এখানে বলা হয়েছে ইমাম মাহদী আলাইহিস সালামের নাম এবং তার পিতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তার পিতার নামের মতোই হবে। এটা হচ্ছে একটি অংশ। আর দ্বিতীয় অংশটি হচ্ছে যে তিনি পৃথিবীকে এমনভাবে ইনসাফে পরিপূর্ণ করবেন যেমন তা জুলুমে পরিপূর্ণ ছিল। সুনান আবু দাউদের একটি হাদিসে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বংশ হতে মাহদীর আবির্ভাব হবে। সে হবে প্রশস্ত ললাট ও উন্নত নাক বিশিষ্ট। তখনকার দুনিয়া যেরূপে জুলুমে ভরে যাবে, সে তার বিপরীতে তা ইনসাফে ভরে দিবে, আর সে 7 বছর রাজত্ব করবে। সুনান তিরমিজির একটি হাদিসে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরিবারের একজন আরবের অধিপতি না হওয়া পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। আমার নামের অনুরূপই তার নাম হবে। এই হাদিসগুলো থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের নাম এবং তার পিতার নাম সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। এটি তার পরিচয় নিশ্চিত করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এমন এক সময়ে ঘটবে যখন পৃথিবী থাকবে অন্যায় ও বিশৃঙ্খলায় ভরপুর। হাদিসসমূহে উল্লেখ করা হয়েছে যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন একটি সংকটময় সময় হবে। মানুষ হঠাৎ করে তাকে চিনতে পারবে না, বরং তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে। কিন্তু কিছু মানুষের সাথে মিলে তিনিই হবেন মানবজাতির মুক্তির পথ প্রদর্শক। সুনান তিরমিজিতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী জুলুম ও অন্যায়ে পরিপূর্ণ হয়ে যাবে। তারপর আমার বংশ থেকে একজন লোক আসবে এবং পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবে, যেমনটি তা অন্যায়ে পরিপূর্ণ ছিল। এই হাদিসটি থেকে বোঝা যায় যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় পৃথিবীতে অন্যায় ও জুলুম খুব বেশি পরিমাণে থাকবে এবং তার আগমনের পর তিনি এসবকে ন্যায় বিচারে পরিণত করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনকাল হবে একটি সমৃদ্ধির যুগ, যেখানে পৃথিবীতে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠিত হবে।
তার শাসনের সময়কালে আর্থিক কষ্ট থাকবে না এবং মানুষ শান্তিতে বসবাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সময়ে পৃথিবীকে বরকতে ভরিয়ে দেবেন। মানুষ এত সম্পদ পাবে যে কেউ আর দান গ্রহণ করার মতো থাকবে না। সহিহ মুসলিমের একটি হাদিসে আমরা পাই, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আসবেন এবং তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন। তার শাসনকালে পৃথিবীর মানুষ এত সম্পদ পাবে যে কেউ চাওয়ার মতো থাকবে না। এই হাদিস থেকে বোঝা যায় ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনকালে আর্থিক দারিদ্র্য দূর হবে এবং পৃথিবীতে এক অবিশ্বাস্য শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনকালে পৃথিবীতে দাজ্জালের আগমন হবে, যে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। তবে মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম মিলে দাজ্জালের মোকাবেলা করবেন এবং তাকে পরাজিত করবেন। হাদিসে বর্ণিত আছে, ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম একাত্রে কাজ করবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং মাহদী আলাইহিস সালাম তার সাথে নেতৃত্ব দিবেন। সহিহ মুসলিমের একটি হাদিসে আমরা পাই, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম দাজ্জালের সময় অবতরণ করবেন এবং মাহদী তাদের নেতৃত্ব দেবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুসলিমদের বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার মাধ্যমে পৃথিবীতে ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং ইসলামের বিজয় হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়ে বিভিন্ন হাদিসে তার পরিচয়, বৈশিষ্ট্য, শাসন এবং তার সময়কাল সম্পর্কে বিস্তারিত আলোচনা পাওয়া যায়। তার থেকে কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। কিন্তু হাদিসের কিতাবগুলোতে এর আরও বিশেদ ব্যাখ্যা এবং বিশ্লেষণ রয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম হলেন এই মুসলিম উম্মার জন্য আসমানি রাহবার। তিনি এই মুসলিম উম্মার হৃদয়ের আবেগের এবং ভালোবাসার জায়গা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে, যদি আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের যোগ পাই, তাহলে তার সৈনিক হওয়ার তৌফিক দান করেন। আমিন।